চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি সিমের একটা অসাধারণ রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে আজকে সিমের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সুন্দর হবে খেতে। তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই কড়াই আমি দিয়ে দিচ্ছি জল। কড়াইটা গরম করে আমি জলটা দিয়ে দিলাম এখানে। এরপর জলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি শিমগুলোকে দিয়ে দিলাম। শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো সেই শিমগুলোকে আমি দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব শিমগুলোকে, খুব বেশিক্ষণের জন্য নয়, মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। তো ভাপানোর আগে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু এরপর আমি এটাকে একটু উল্টে পাল্টে নেব যাতে নুনটা জলের সাথে মিশে যায়। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, আর সাথে সাথে আর একটা পাত্রে নিয়ে নেব 2 চামচ মতো সর্ষে। এই সর্ষে আর পোস্তটাকে আমি একসাথে খুব ভালো করে একটু পাতলা করে বেটে নেব। আর 5 মিনিট পর এইখানে এই যে দেখো শিমগুলো ভাপানো হয়ে গেছে। যেন খুব বেশি ভাপানো না হয়, তাতে শিমগুলো কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে ভাপিয়ে নিয়েছি আমি। এরপর এটাকে আমি তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে শিমগুলোকে একটা আলাদা পাত্রে রেখে দেবো। এই যে দেখো আলাদা পাত্রে একটা রেখে দিয়েছি। এরপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা। সর্ষের তেলে আজ রান্নাটা করব। এরপর তেলটা গরম হলে একটু আমি এখানে পেঁয়াজ ভেজে নেব। তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ সরু সরু করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, সাথে একটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে সেই সময় আমি এখানে দিয়ে দেবো টমেটোটাও লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর এটাকে টমেটোটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো এইভাবে এটাকে মিশিয়ে যেতে হবে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ টমেটোটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে শিমগুলো দিয়ে দিলাম, ভাপিয়ে রাখা শিমগুলো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিমগুলোর সাথে পেঁয়াজ আর টমেটোটাকে। এরপর এখানে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর সাথে সাথেই যে আমি বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্তটা, আর সেটাও আমি দিয়ে দিলাম পুরোটা। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এই শিমগুলোর সাথে। আর এরপর আরও একটু গ্রেভি চাইলে তোমরা এখানে আরও একটু জল দিতেই পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি আর একটু জল দিলাম ওই বাটিটা ধুয়েই। এরপর এটাকে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর এখানে আমি ফ্লেভারের জন্য দেব ধনেপাতা। এই ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক বেশি সুন্দর হয়। তারপর এটাকে আমি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর এই যে দেখো এটা ফুটে এসেছে। এই অবস্থা এখানে নুন দিয়ে দেবো, যেহেতু শিমটা ভাপানোর সময় নুন দিয়েছিলাম তাই এখানে অল্প একটু নুন দিয়ে দেবো। আর স্বাদটাকে ঠিক রাখার জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। তো এই যে দেখো এটা বেশ ফুটে এসেছে। এরপর এটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে এরপর এইভাবে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামানোর সময় অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু খেতে এটা আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কেমন লাগলো জানিও।